আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মুন্না মেদ। আজ আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো হলো থাম্বনেলের উপরে যে পিকচারটি দেখতে পারলেন সেটা হলো আমি কিভাবে মোবাইল দিয়ে এডিট করেছি সেটাই দেখাবো। তো ফার্স্ট টাইমে হলো আপনারা আপনাদের মোবাইলটা হাতে নেবেন এবং ডাটা কানেকশনটা অন করবেন, তারপরে সোজা চলে যাবেন প্লে স্টোরে। এরপর প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা হলো একটি অ্যাপস এখান থেকে ডাউনলোড করবেন। অ্যাপসটির নাম হলো ফটোল্যাব, PHOTOLAB। যাই হোক, ফটো লেখার সাথে সাথে ফটোল্যাব লেখাটি আসবে এবং ফটোল্যাবের উপর ক্লিক করবেন। এরপর হলো আপনারা ফটোল্যাবটি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, যার কারণে এখানে ওপেন লেখা দেখাচ্ছে। এরপর ইনস্টল করা হয়ে গেলে জাস্ট ওপেনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে ডাইরেক্ট আমরা আমাদের ফটোল্যাব এডিটিং প্যানেলে চলে যাব। যদি আপনাদের সামনে এরকম কোনো অ্যাড আসে তাহলে অবশ্যই এটা ক্রস করে দেবেন, বা স্কিপ লেখা আসলে স্কিপ করে দেবেন। এরপর ফটোল্যাবের ভিতরে আসলাম। আসার পরে এখানে মাঝখানে দেখতে পাচ্ছেন যে ট্রেন্ডিং, এখানে ক্লিক করবেন। ট্রেন্ডিংয়ে আসার পরে নিচের দিকে হলো আপনারা হলো যাবেন। এখানে আরও বিভিন্ন ধরনের হলো ইফেক্ট আছে, ফটো ইফেক্ট, এগুলো চাইলে আপনারা ইউজ করতে পারেন। তো আমি যেটা হলো কাজ করেছি সেটা দেখাবো। দেখতে পাচ্ছেন যে এই বাচ্চার ছবিটি, এটা হলো আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এরপরে হলো ছবিটি চলে আসলো। এরপর আমরা নিচে হলো আমাদের যে গ্যালারির ছবিগুলো সেগুলো শো করবে। এখান থেকে একটি ছবি আপনারা হলো সিলেক্ট করবেন। আমি জাস্ট আমার এই মডেলের ছবিটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন যে সবুজ একটি চিহ্ন আছে, তীর চিহ্ন। জাস্ট এখানে আমরা একটা ক্লিক করব। একটা ক্লিক করার সাথে সাথে আমাদের ছবিটি কমপ্লিট হয়ে যাবে। এবং এরকম যদি হলো আপনার সামনে অ্যাড আসে, জাস্ট স্কিপ বা ক্রস করে দেবেন। দেখতে পাচ্ছেন যে উপরে লেখা আসতেছে অলমোস্ট ডান, অর্থাৎ ছবিটি কমপ্লিট। এরপর আপনারা যদি এই ছবিটিতে আরও ইফেক্ট হলো অ্যাড করতে চান তাহলে যে প্লাস চিহ্ন আছে সবুজের ভিতরে, এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন। এরপর এখানে অ্যাড ইউর টেক্সট আছে, যদি নাম লিখতে চান নাম দিবেন, বা হলো ইফেক্ট, মাঝখানে ইফেক্ট আছে, বা উপরে অ্যানিমেট আছে, অ্যানিমেট করতে পারবেন। তো আমরা জাস্ট কিছু ইফেক্ট অ্যাড করব, আপনাদের দেখায়। ইফেক্টে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে হলো অপশনে দেখতে পারবেন যে হলো বিভিন্ন ফটোর ইফেক্টগুলা শো করেছে। তো আপনারা চাইলে এখান থেকে অনেক ইফেক্ট অ্যাড করতে পারবেন। তো আমি জাস্ট একটি ইফেক্ট আপনাদের হলো অ্যাপ্লাই করে দেখাই। যে এই ছবিটা মাঝখানের দেখতে পাচ্ছেন যে প্রসেসিং হচ্ছে অলমোস্ট। ছবিটি হলো আমাদের হলো দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা ইফেক্ট তৈরি হয়ে গেছে। এরপর এখানে যে টিক চিহ্ন আছে সবুজের ভিতরে, টিক চিহ্নতে আমরা একটা ক্লিক করব। আমাদের ছবিটি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা আমাদের এই ছবিটি গ্যালারিতে সেভ করব। তার জন্য উপরে অপশনটিতে ক্লিক করবেন, যে তিনটা ফটো আছে এখানে ক্লিক করার পরে সেভ টু ডিভাইস আছে, সেভ টু ডিভাইসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যদি ডাইরেক্ট আপনাদের হলো যে কোনো ব্রাউজারে ছবিটি সেভ করতে চান তাহলে করতে পারবেন, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদি। আপনাদের যে গ্যালারি আছে গ্যালারিতে সেভ করতে চান তাহলে অবশ্যই ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পরপরই আপনার হলো এরকম যদি অ্যাড শো করে তাহলে কেটে দেবেন, এবং পরপরই আপনাদের যে ছবিটি আছে এটা হলো আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের মতন টিউটোরিয়াল ভিডিওটা। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, এবং আমার সকল আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন।